ঈদের আগে বৃষ্টির জন্য থামছিলই না, আর ঈদ শেষ হওয়ার পরে শুরু হয়ে গেছে এমন কড়া রৌদ্র, প্রচণ্ড রোদের তাপ। আর এই মাংস কয়েকদিন ধরে খেতে খেতে এখন আর মনে হচ্ছে না যে মাংস খাই। তো চলে আসলাম আমার ছাদ বাগানে এসে দেখি পুঁই শাকগুলো আরও অনেক সুন্দর হয়েছে। দুই দিন পরে ছাদ বাগানে আসলাম। তো কিছু পুঁই শাক ছেড়ে নিলাম, কিছু কয়েক চিকন চিকন বেগুন হয়েছিল, বেগুন কেটে নিলাম। তো এই দিয়ে আজকে দুপুরবেলা রান্না বান্না করবো। তো দেখা যাক কী রান্না করা যায়। ছাদে এসে একটু কেটে নিয়ে আসলাম, এখন কী রান্না করবো সেটা বাসায় আসার পর চিন্তা ভাবনা করে দেখবো। সাথে আর একটা বেগুন ছিল, একটা গোল বেগুন। তো এই বেগুনটা আজকে আর কিছু করবো না, নেক্সট টাইমে কোনো একদিন ভাবছি যে একটু পুরাই ভর্তা করে নেব। তো দুইজন মানুষের জন্য এই 2-3টা ডগাই কিন্তু যথেষ্ট। তো পরে যায় ভাবলাম যে একটু ডাল দিয়ে পুঁই শাক করে আবার যে আরও 2-3টা ডগা কেটে নিয়ে আসছি। তো এখন 2টা শাক কেটে নিয়ে আসছিলাম, এদিকে বারান্দায় এসে দেখি আরও একটা ডগা বাইরের দিকে হেলায় চলে গেছে, যদিও বারান্দার গাছটা অত বেশি ভালো হয় নাই। তো এই যে রান্না করবো পাবদা মাছের চচ্চড়ি। তো পাবদা মাছের চচ্চড়ির জন্য এখানে ঝিঙে, একটা গাছ থেকে নিয়ে আসা চিকন বেগুন, আলু আর বেশি করে পেঁয়াজ আর পুঁই শাক দিয়ে 3টা পাবদা মাছ চচ্চড়ি করবো। তো চচ্চড়ি অনুপাতে 3টা মাছ অনুপাতে যতটুকু দরকার সেই অনুপাতে কিন্তু আমি চচ্চড়িটা কাটে সব মশলা টশলা দিয়ে হাতে মাখাই নিয়েছি। আর একবারে গাছের ফ্রেশ শাক দিয়ে মাছের চচ্চড়িটা যে কী মজা লাগছে যা বলার মতো না। নর্মালি বাজার থেকে শাকটা কিনলে এটা এত পরিমাণে পানি মারা থাকে, যার কারণে শাকের টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। আর এই যে 2-3টা চিংড়ি মাছ ছিল, এটা দিয়ে একেবারে কচি কচি পটল, এটা করবো ভর্তা। একদিকে এদিকে আবার অনেকগুলো থালা বাসন জমে রয়েছে। আর মাংসগুলো দেখেন একেবারে জাল করতে করতে পুরো কালো কালো হয়ে গেছে। এই মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা। তা কয়েকদিন ধরে খাইতে খাইতে এখন মনে হচ্ছে যেন একটু, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, মাংস খাওয়াটা উচিত হবে না। যার জন্য মাংসগুলো জাল করে করে আবার বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তারপর পরে একদিন বের করে খাবো। আর এদিকে কিন্তু এই যে পটলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে, পটল আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে এই পটলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে পটল সহ ওইগুলোকে হালকা একটু ভেজে নিব। এই যে একটু সরিষার তেল দিয়ে নিছি, হালকা একটু ভেজে ভেজে নিব। তো পটলটা কিন্তু আগের থেকে সেদ্ধ করে নিছি সামান্য পানি দিয়ে, এবং পানিটা কিন্তু একদমই শুকাই ফেলতে হবে। তো এই যে আমার পটল সেদ্ধ করা কিন্তু ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার শুকনা মরিচ 3টা একেবারে ভালো করে ভাজে নেবো, একটা কাঁচামরিচও কিন্তু দিচ্ছি। আর ওই যে 2-3টা একটু চিংড়ি মাছ ছিল, ওইটাই করছে কি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভাজে নেব। তারপরে হচ্ছে এই পটলগুলার শুকনা মরিচ, এই যে চিংড়ি মাছ সব একসাথেই নিতে ভালো মতো পিষে নেব। একটু লবণ দিয়ে নিলাম, ভালো করে পিষে নেব। তো পটল কিন্তু একটু পানি পানি টাইপের থাকে, যে কোনো সবজি বিশেষ করে পটল, বেগুন এগুলো একটু পানি পানি টাইপের থাকে। তো আপনি যদি একটু শুকনা শুকনা ভর্তা চান, তাহলে অবশ্যই আমি যেভাবে করতেছি এভাবে করলে একটু আঠালো আঠালো হবে ভর্তাটা, তাহলে কিন্তু আরও বেশি খেতে মজা লাগবে। আর যদি এরকম অবস্থায় খেয়ে ফেলতেছেন, তাহলে তো আর কোনো ঝামেলাই নাই, শুধুমাত্র পিষলেই কিন্তু রেডি হয়ে গেল পটলের এই অসাধারণ মজাদার ভর্তাটা। তো ভালো করে যে পিষে নিয়ে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডার দিয়ে একেবারে মিহি করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছিলো যে একটু ধরা ধরা সাবা সাবা থাকবে, এটা খেতে বেশি মজা। তো এই পিষনির মধ্যে ভালো করে পিষে নিয়ে এরপরে আমি এটা করব কি, একটু কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব, যাতে করে এই পানিটা একটু টেনে টেনে আসে, মানে পটল কিন্তু